বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দুদকের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির আশঙ্কা সাকিব আল হাসান আসামি হয়ে যেতে পারেন। রোববার প্রধান কার্যালয়ের সামনে ঈদ পরিবর্তে সংবাদ সম্মেলনে দুদকের চেয়ারম্যান ডাক্তার আব্দুল্লাহ আল মোমেন বলেছেন, সাকিব অ্যাম্বাসেডর থেকেও আসামি হয়ে যেতে পারেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে 2018 সালে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের চুক্তি হয়। হটলাইন 106 উদ্বোধনকালে তার সঙ্গে কাজ করেন দুদক। বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে 2022 সালে সাকিবকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না রাখার কথা জানান সংস্থাটি। সপ্তাহখানেক আগে চেক প্রতারণা মামলায় সাকিবের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান আদেশটি দেন। আইএফআইসি ব্যাংকের 4 কোটি 15 লাখ টাকা চেক প্রতারণার অভিযোগে 2024 সালের 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ব্যাংকটির পক্ষে শাহিনুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। গত বছরের 5 আগস্ট আদাবরের পোশাক কারখানা কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনার পেছনে বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অনেকের সঙ্গে আসামি করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবকেও। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.